দিশারি ভুয়ো ট্রেনিং সেন্টার মামলা। ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে শতাধিক ছাত্রছাত্রীদের প্রতারিত করার মামলায় গ্রেপ্তার শান্তনু শর্মার আবারও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে শতাধিক ছাত্রছাত্রীদের প্রতারিত করার মামলায় গ্রেপ্তার শান্তনু শর্মার আবারও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। এই রায় প্রসঙ্গে জেলা আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মৃন্ময় ব্যানার্জি জানান, অভিযুক্তের বিরুদ্ধে এদিনও তদন্তকারী পুলিশ আধিকারিকরা আদালতে কেস ডায়েরি পেশ করেন। যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবীর করা জামিনের আবেদন খারিজ করে মাননীয় বিচারক আসামিকে পুনরায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ইনিশিয়ালি যে 13-12-তে প্রোডাকশন ছিল, আজকে কেস ডায়েরি অর্থাৎ কেস ডায়েরিটা কল করা হয়েছিল কেসের ফার্দার কী ডেভেলপমেন্ট হচ্ছে সেটা জানার জন্য, এবং সেই কেস ডায়েরি দেখে সাফিসিয়েন্ট মেটেরিয়ালস থাকে তার বেল পেপারটা রিজেক্ট হয়েছে। কী করা হলো ফের আবার তার জন্য 24/1 আবার কেস ডায়েরি কল করা হয়েছে এবং সেদিন পর্যন্ত জেল কাস্টডি হয়েছে। কোন কোর্টে কোন বিচারক কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টেই হয়েছিল এটা। কতদিনের জন্য তাহলে হচ্ছে জেলে হেফাজত হবে? 14 দিনের জন্য। বলছি কী অভিযোগ ছিল মূলত তার? এই রেঞ্জটা মূলত যেটা অভিযোগ ছিল প্রতারণা, এবং যেটা আনএমপ্লয়েড কিছু ইনোসেন্ট যে ইয়ংস্টার আছে তাদের কাছ থেকে প্রচুর টাকা কালেকশন করা হয়েছিল। একটা ফেক সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, ফেক একটা নার্সিং ইনস্টিটিউট সেটা নাম করে তাদের কাছ থেকে হিউজ টাকা রিকভারি হয়েছিল। এবং এই সংক্রান্ত কিছু তাদের যে সার্টিফিকেটগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে ফেক সার্টিফিকেট। এই মূলত প্রতারণা, চিটিং এই অভিযোগগুলি আনা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি অনুমোদন ছাড়াই জলপাইগুড়িতে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার খুলে শতাধিক ছাত্রছাত্রীদের ভুয়ো নার্সিং ট্রেনিং দিয়ে প্রতারিত করার অভিযোগ উঠেছে এই সংস্থার কর্ণধার শান্তনু শর্মার বিরুদ্ধে। একসময় প্রতারিত ছাত্রীরা ন্যায়ের দাবিতে পথে নেমে আন্দোলন করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ করেন। এরপর কোতোয়ালি থানায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হতেই পরিবার সহ গা ঢাকা দেন দিশারি ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা। দীর্ঘ সময় ধরে আত্মগোপন করে থাকার পর গত 13 ডিসেম্বর জেলা আদালতে আত্মসমর্পণ করলে আদালত 14 দিনের জেল হেফাজতের আদেশ দেয়। এরপর পুলিশ অভিযুক্ত ভুয়ো দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মাকে নিজেদের হেফাজতে নেয় তদন্তের প্রয়োজনে। নির্দিষ্ট সময়ের পর 27 ডিসেম্বর আদালতে পেশ করলে আদালত পুনরায় অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের রায় দেয়। আদালতের দেওয়া নির্দিষ্ট সময় শেষে বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি সিজিএম কোর্টে তোলা হলে বিচারক পুনরায় দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। জলপাইগুড়ি থেকে সুরজিতের রিপোর্ট, ট্রাইব টিভি।